হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা হলো ডাইনি ট্রেলারটাকে নিয়ে এবং ডাইনি ট্রেলারটা দেখবো তোমার সাথেই। প্রথমেই আই মাস্ট সে আই এম রিয়েলি সরি, কারণ কি এটা অনেকদিন আগেই বেরিয়ে গিয়েছিলো এবং এটাকে নিয়ে কথা বলা অনেকদিন আগেই উচিত ছিল, তবে সেটা বলা হয়নি এবং আই থিঙ্ক তোমরা সবাই দেখে ফেলেছো ট্রেলারটা। তো চলো আরেকবার চলো আমার সাথে দেখে নাও। ডাইনি সিরিজটা অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং এই সিরিজটা ডিরেক্ট করেছেন নির্ঝর মিত্র। নির্ঝর কিন্তু খুব ভালো ভালো কাজ করেছেন রিসেন্ট টাইমে, শিকারপুরের মতো সিরিজ তিনি বানিয়েছেন এবং এসবিএফের যে নতুন স্লেট তার মধ্যে কিন্তু নির্ঝরের অনেক কাজে অ্যানাউন্সমেন্ট কিন্তু ছিল। তো নির্ঝর একটা স্টুডিওর ব্যাকিং পাচ্ছে, এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়েছে ডাইনি সিরিজের ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। ভাবিনি কোনোদিন এরকমটাও ঘটবে। বাইরে গোটা গ্রাম আমাদের ঘিরে ফেলেছিল, তবে এই গল্পের শুরু অনেক আগে। আমি পাতা, এটা আমার আর আমার বোনের গল্প। তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না, আটারলি ডিসগাস্টিং। এই বাড়িতে থাকতে হলে আমার কথা চলতে হবে। তোর কোনোদিন ভালো হবে না। আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে, কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে না। লতা কোথায়? এটা তো পুরো চিকিৎসা করলে তুমি বিপদ হবে। এই চুপ, পেশেন্ট এখানেই থাকবে অ্যাম্বুলেন্স না আসা অবধি। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। বুঝলি মা, এবার তাণ্ডব হবে। তাণ্ডব হলে হোক, আমি আর আমার বোনকে ফেলে পালাবো না। আমরা দুজনে একসাথে থাকবো। ও তোমার ছোট না, ওকে তুমি যদি না দেখো তাহলে কে দেখবে বলো তো? কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। এটা বলতে বাধ্য হচ্ছি যে নেক্সট লেভেল ভাই, মানে যতদিন মানে বাংলায় হয়েছে যত রকমের কাজ হয়েছে, সব থেকে লাস্ট কয়েক বছরের মধ্যে সব থেকে বেশি প্রমিসিং কিন্তু এই কাজটাই লাগছে এবং খুবই ভালো লেগেছে। এখানে মিমিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে অ্যাজ আ হিরো হিসাবে, সেটা কিন্তু খুবই ভালো। আমাদের প্রোটাগনিস্ট, তার যে একটা নেগেটিভ সাইডে সেটাও এখানে এক্সপ্লোর হচ্ছে, একটা প্রথাকে নিয়ে একটা কাল্টকে নিয়ে কথা বলছে এবং এই যে এন্টায়ার জিনিসটা আমরা যদি ভালো করে বাংলা বা ভারতের যে কোনো জায়গাতেই ভালো করে খবরের কাগজ পড়ি এবং যদি খুঁজে দেখি তাহলে এরকম কিন্তু ঘটনা বারবার আমাদের চোখের সামনে আসে এবং সেটা কি এখানে সিনেম্যাটিক ফিল দিয়ে যখন আনা হচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ এটা বুঝতে পারবে যে তারা কোথায় বাস করছে। আমরা যতই বলি যে আমাদের চারপাশটা স্বর্গের মতো আমরা সাজিয়ে দেবো, কিন্তু আদতে আমরা কি আদৌ স্বর্গতে আছি নাকি না, যে কোনো মুহূর্তেই জাস্ট একটা ভুল ডিসিশন আমাদেরকে নরকে নিয়ে চলে যেতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে খুব ভালো করেই দেখা যাচ্ছে। বিভিন্ন গ্রামে এরকম কাল্ট যে আছে সেটা কিন্তু যারা একটুখানি এসব নিয়ে খবরাখবর রাখে তারা কিন্তু জানে। এই সিরিজটাতে মিমিকে দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং তার যে প্রথম সিনেমাগুলো যখন আসছিল, বাপি বাড়ি যা, বোঝে না সে বোঝে না, সেই সময় তার যেরকম একটা অ্যাটিটিউড ছিল সেরকম লাগছে এবং কোথাও না কোথাও মিমিকে ওইভাবেই ভাল লাগে। ঠিক আছে, একটা রানী হিসেবে কখনোই তাকে মানায় না। এখানে কিন্তু মিমির কাজও আমার বেশ ভালো লাগছে। তো চলো আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ডাইনি ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।